বিরতির আগে আপনাদের আমরা দেখাচ্ছিলাম সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গতকাল রাতের ছবি, আজ সকালের ছবি। এবার একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গতকাল রাতের ছবিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমে সেখানে দেখা গেল মুখোমুখি তৃণমূল বিজেপি। কেননা স্ট্রং রুমে কারচুপির অভিযোগ করছে তৃণমূল। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখিয়ে প্রতিবাদে সেখানে অবস্থানে বসে পড়েন শশী পাঁজা, কুণাল ঘোষ। এরপর দেখা গেল বিজেপির তাপস রায়, সন্তোষ পাঠক, তারাও চলে যান ক্ষুদিরামে। ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি, তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চলছে, কথা চলছে। বিজেপি এসে গন্ডগোল করেছে এবং বিজেপির কিসের জ্বলন। যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম, এখন হয়ে গেছে উল্টো। সেই জন্য সব জায়গায় নাটক, ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি। এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। যার কমজোর থাকে সে কমপ্লেন করে, সব ব্যাপারেই কমপ্লেন। একদিন এসআইআর নিয়ে কমপ্লেন ছিল, নির্বাচন কমিশনকে নিয়ে কমপ্লেন হলো, পুরো ইলেকশন। এখন স্ট্রং রুম হবে, সেন্ট্রাল ফোর্স কেন অ্যাক্টিভ হয়েছে, পুলিশ কেন অ্যাক্টিভ হয়েছে, এসব। এটা হচ্ছে হেরে যাওয়া মানসিকতা। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এখন আরও অনেক জায়গায় উঠবে। এ ছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গতকাল রাতের ছবি। আজ সকাল থেকে ছবিটা একবার দেখা যাক, কারণ আজ সকালেও কুণাল ঘোষ, শশী পাঁজা তারা ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে। সিসি ক্যামেরায় স্ট্রং রুমের মনিটরিং করছেন তারা এবং স্ট্রং রুমের অব্যবস্থা নিয়ে আজ সকালেও তারা সরব হয়েছেন। এদিকে দেখা গেল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাপস রায়ের এজেন্টও রয়েছেন। আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী বিশ্বজিৎ। এখান থেকে বিশ্বজিৎ, আমরা কিছুক্ষণ আগে সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমের সামনের ছবি দেখছিলাম সান্নিকের মাধ্যমে। সান্নিক আমাদের বলছিল এ যেন একরকম দুর্গের মতো পরিস্থিতি। সামনে লর্ড সিনা রোড, সেখানেও যান নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গতকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে কুণাল ঘোষ, এদিকে কুণাল ঘোষ, শশী পাঁজা গিয়েছিলেন, তারা আজ সকালেও রয়েছেন। এদিকে তাপস রায়ের এজেন্ট, তিনিও এখানে রয়েছেন। সব মিলিয়ে তোমার চোখে কি ধরা পড়ছে? উত্তেজনাকর পরিস্থিতি, সবার নজর কি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে? সিকিউরিটির অবস্থা কীরকম? দেখো, যে উত্তেজনাকর পরিস্থিতি গতকাল হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্যই কার্যত দুর্ভেদ্য দুর্গ। আমরা একবার ছবিটা দেখব। যে গার্ডরেল রয়েছে, গার্ডরেলের পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, দুই সারি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এবং কার্যত 8-9 ফুট উঁচু যে দুর্ভেদ্য দুর্গ তৈরি করা হয়েছে বলা যায়, যে ব্যারিকেড করা হয়েছে। এই ব্যারিকেড সাধারণত নবান্ন অভিযান বা বিধানসভা অভিযানের সময় কলকাতা পুলিশ ব্যবহার করে থাকে। আমরা দেখছি যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, শেকল ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং একটি ছোট্ট মাত্র গেট রাখা হয়েছে। সেখান দিয়েই এই সময় শুধুমাত্র যে যারা ক্যান্ডিডেট তারা যেমন যেতে পারছেন, তেমনি ক্যান্ডিডেট এজেন্টরা যেতে পারছেন। কিন্তু ডিইওর তরফে বা কমিশনের তরফে জানানো হয়েছে যে প্রতিটি বিধানসভায় প্রতিটি রাজনৈতিক দল 10টি করে কার্ড পাবে এবং সেই পরিচিতি পত্র থাকলে তবেই তাদেরকে ঢুকতে দেওয়া হবে। গতকাল পর্যন্ত যেটা হয়েছে যে রাজনৈতিক দলের প্রতিনিধি 4 জন করে তারা বসে থেকে দেখতে পাচ্ছিলেন, কিন্তু এখন বিধানসভা ভিত্তিক 2 জন করে ঢুকতে দেওয়া হবে। এবং এই বিষয়ে, অর্থাৎ যে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গতকালের সেই ঘটনার পরবর্তীতে কিছুক্ষণ আগেই রূপেশ কুমার, জয়েন্ট সিপি, তিনি এসে ভিজিট করেছেন। তিনিও জানিয়েছেন যে এই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে, আরও বাড়ানো হয়েছে, ফোর্স বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে বাইরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, ভেতরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। শুধুমাত্র যে একেবারে গেটের সম্মুখে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে নয়, তার বাইরেও ফুটপাতে, রাস্তার ফুটপাতে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। অর্থাৎ যে নিরাপত্তা ব্যবস্থা গতকাল ছিল তার থেকে অনেক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। গতকালের যে ঘটনা, সেই ঘটনা কার্যত মুখোমুখি 2 দলের প্রার্থী তারা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ কর্মীরা, আধিকারিকরা তারা বলছেন যে যেখানে এই মিডিয়া রয়েছে সেখান থেকে আরও দূরে, অর্থাৎ
মিডিয়ার যে জায়গা সেটাও কিন্তু আরও দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শাখাওয়াত মেমোরিয়ালেও যেরকম 200 মিটার দূরে, আমরা এই মুহূর্তে যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের কাছে রয়েছি সেখান থেকে আরও সরে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ম শৃঙ্খলা সেটা আরও কঠোর করা হচ্ছে এই মুহূর্তে, যেখানে ব্যালট রয়েছে। এবং কুণাল ঘোষ তিনি সকালবেলা এসেছিলেন, তিনি সকালবেলা পরিদর্শন করেছেন, সিসিটিভির ফুটেজে দেখেছেন, সেখানে কিছুক্ষণ বসেছিলেন এবং তিনি এসে যেটা জানালেন যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি আজও বিকেলে ঘটতে পারে, কারণ আজও ব্যালট নিয়ে আজ সকালে এটা তো একটা দুর্গ করে দিয়েছে। তার কারণ হচ্ছে কাউকে কিছু না জানিয়ে ভেতরে লোক ঢুকিয়ে কাজ করছে, ফলে সেটা আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদে ইসিরও জ্বলন হয়েছে, আর ইসি যাদের হয়ে কাজ করে, যাদের দলদাস, বিজেপিরও জ্বলন হয়েছে। কারণ তারা যে কয়েকটি ভোট এদিক ওদিক করার একটা হয়তো আশা করছিল, তো সেটা তৃণমূল প্রতিবাদে সেটা আটকে গেছে। এসব করে হবে না। বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন। কমিশনের সিইও মনোজ আগরওয়াল কারচুপির অভিযোগ একেবারে উড়িয়ে দিলেন। স্ট্রং রুমে যে কারচুপি হচ্ছে, যে অভিযোগ তৃণমূল করছে, সেই অভিযোগ উড়িয়ে দিলেন। তৃণমূলের 2 প্রার্থী তারা অভিযোগ করেছিলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে অবস্থানেও বসেছেন কুণাল ঘোষ, শশী পাজা। স্ট্রং রুম ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় বলে দাবি কমিশনের। भैया এটা যেটা কমপ্লেন্ট আসে এটা আরো থেকে টেক আপ করুন, ওখানে আরো আছে সব জিনিস। সিও তো আসতে করবে না, কোন কমপ্লেন্ট সিরিয়াস আছে আমাকে দিন কমপ্লেন্ট, এটা আরো আছে, সব আছে। কোনো গাইডলাইন ফলো হবে না, হি হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। লেট আস সি কি আছে নি আছে। সিল রুম ভিতরে কে ঢুকে যাবে, ওখানে ডাবল লকেট কি আছে, সিল রুম ভিতরে লোক ঢুকে গেছে ভাই। এটা তুমি যাও দেখে আসুন ওখানে। আমি বলছি বেটার হবে, আমি রিকোয়েস্ট করছি, you go there and see and do act as the amicus curiae and give me the report. স্ট্রং রুম ঘিরে স্ট্রং সংঘাত চলছে। তো এরকম একটা জায়গা দাঁড়িয়ে কমিশন চাইছে স্ট্রং রুমের নিরাপত্তা আরও জোরদার করতে, এবং স্ট্রং রুমে যারা ঢুকবেন বেরোবেন তাদের জন্য অনেক বিধিনিষেধের জায়গা তৈরি করতে চাইছেন। নিরাপত্তা আরও জোরদার করার জন্য কি কি পদক্ষেপ করছে নির্বাচন কমিশন জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা আরো কড়াকড়ি করছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমাদের জানিয়েছেন যে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন করে আধিকারিক স্ট্রং রুমের পাশে 24 ঘন্টা ধরে থাকবেন। তিনি নজরদারি রাখবেন এবং পাশাপাশি যারা ঢুকবেন বা বেরোবেন স্ট্রং রুমে কোনো কারণে, সেক্ষেত্রে তাদের অনুমতি নিতে হবে। এবং রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত যিনি সরকারি আধিকারিক থাকবেন, যিনি 24 ঘন্টা ব্যাপী থাকবেন, তার থেকে অনুমতি নিতে হবে, তবেই স্ট্রং রুমের ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যাবে। এমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যে ঘেরাটোপ থাকে স্ট্রং রুমে, তুমি জানো স্ট্রং রুমে 30 স্তরীয় নিরাপত্তা থাকে, এবং সেখানে যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ থাকে সেখানে কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ আরো বাড়ানো হচ্ছে প্রত্যেকটি স্ট্রং রুমের ক্ষেত্রে। এবং তৃতীয়ত, ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 নম্বর ধারা জারি করা হচ্ছে প্রত্যেকটি স্ট্রং রুমের সংলগ্ন এলাকায়। তেমনটাই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হচ্ছে এবং এই নির্দেশিকা কার্যকর করার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে। তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমাদের জানান। ধন্যবাদ।